মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। তো চলো আজকের দিনটা এখান থেকে শুরু করছি। এখন সময় হচ্ছে 7টা। আমি উঠেছি 5:30টায়, উঠে রান্না বান্না বসিয়েছি। আমার ডাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, ভাত বসিয়েছি, আর একটা সবজি করব। তো ঘরটার মোছা হয়ে গেছে। এরপরে রান্নাটা হয়ে গেলে স্নান করে পুজো দিয়ে নেবো, মেয়েকে স্নান করিয়ে নেবো। আজকে ওর যেহেতু অনকল রয়েছে তো ও চলে যাবে, মানে আজকে সারা দিন থাকবে না। তো আমাকে নিজেকেই একা একা হ্যান্ডেল করতে হবে। তো সেই জন্য যতটা সম্ভব করে রাখবো আগে ও থাকতে থাকতে। তো ওরা দুজনেই ঘুমোচ্ছে, বাবা আর মেয়ে ঘুমোচ্ছে, আমি উঠে কাজবাজ করছি। তো চলো তোমরা এনজয় করো শেষ পর্যন্ত, আর আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। আর এই যে আমার ডালও কমপ্লিট, এদিকে ভাজা হয়ে গেছে, এখানটা রাখা আছে, আর এই যে ভাত বসিয়েছি। চলো। হ্যালো এভরিওয়ান, গরম তো বুঝতেই পারছো, আমি প্রচণ্ড ঘেমে গেছি। তো মেয়ে এই যে জাস্ট ঘুম থেকে উঠেছে, আর উঠেই দেখো কি যে খাচ্ছে। ও সারাদিন যে কি খায়, কি রে বাবা। তো এখন মেয়েকে করাবো স্নান, তাই জন্য ঘুমিয়েছিল, তো উঠে গেল। এবার স্নানটা করিয়ে দেবো। আর আমাদের এখনও ব্রেকফাস্ট হয়ে গেছে, রান্নাবান্না তো সব কমপ্লিট, সব ঘরের কাজ করেই নিয়েছি। তো পুজো টুজো দিয়ে তারপরে মেয়ে উঠলে এবার স্নান করাবো। তো এখন সময় হচ্ছে 9:44, সেই ওর বাবার ডিউটি গেল এই মাত্রই। এই যে তো চলো এবার স্নান টান করিয়ে দিই, বেলা হয়ে গেছে। আর একা একা না একটু সমস্যাই হচ্ছে, একজন ধরলে ভালো হয় স্নান করাতে। এবার তোর বাবা আজকে একটু টায়ার্ড ছিল, দিয়ে চলে গেল স্নান টান করে, আর উঠেছে একটু দেরি করে। এই সোনাটা কই রে, আলি 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 দিদি কাজটা দিদির দিকে তাকিয়ে আছে। দিদি দিদির সাথে কই রে, কই সোনা কই? উঠার চেষ্টা করছি, উঠে গেল নিজে। ওর এখন সব বুদ্ধি হয়ে গেছে। দিদিভাইয়ের সাথে একটু গল্প কর। দিদিভাইয়ের সাথে একটু গল্প কর, গল্প স্বল্প করে একটু গল্প করো, গল্প করো, গল্প করো, গল্প করো গো। কি সুন্দর তাকিয়ে আছে সোনামা। আজকে আমাদের রান্না হয়েছে ভাত, এইটা হচ্ছে চিচিঙ্গা ভাজা বা কুশি, মুগের ডাল, আর এই হচ্ছে আলু পটলের তরকারি, নিরামিষ যেহেতু আজকে শনিবার তাই। তো আমার খাওয়া হয়ে গেছে, এটা অনির্বাণ খাচ্ছে। আমরা একটু জাস্ট বেরোলাম বাইরে ঘুরতে, আর মেয়ে ঘরে আর থাকতে চাইছে না, ঘর এখন প্রচণ্ড গরম। তো সেই জন্য ভাবলাম একটু ঘুরিয়ে নিই, পাখি টাকি দেখবে। তো চলো আমরা একটু হালকা হেঁটে আবার ঘরে চলে যাবো। দিদি মনে হয় আগুন ধরিয়ে দিয়েছে, এই দেখো শোনাম আগুন। তুমি দেখেছো কখনো আগুন? ফার্স্ট টাইম দেখে নাও আগুন। ওই যে ওই দেখো। গুড ইভিনিং এগেইন এভরিওয়ান। আমরা আবারও একটু বেরিয়েছি, ওকে গাটা মুছিয়ে নিলাম, আমার একটু খিদে লেগে গেছিলো, তাই একটু খেয়ে দিয়ে নিয়ে এবার বেরোচ্ছি। চলো বাইরে দেখতেই পাচ্ছ, বাইরেটা একটু ঠান্ডা আছে ঘরের থেকে, তাই ভাবলাম যে একটু বাইরে থেকে ঘুরে আসি। চলো ওখানে সবাই বসে আছে, যাওয়া যাক। আর এটাকে দেখো তাকিয়ে আছে। হ্যালো এভরিওয়ান, আমার এইমাত্র খাওয়া হলো, আর খাওয়া শেষ হয়ে জাস্ট বাসনটা মেজে এখানে এলাম, আর মেয়েও সঙ্গে সঙ্গে উঠে গেল। মেয়েটাকে একটা মশা কামড়ে দিয়েছে মশারির মধ্যে ঢুকে, বুঝতে পারিনি যে ভেতরে ছিল, আর মেয়েটা কাঁদতে কাঁদতে উঠলো এইমাত্র। ডোডো দাদা কই? উড়ি বাবা, ওরে বাবা রে, ঘুম থেকে উঠেছে আমার মাটা ঘুম থেকে উঠেছে গো। এবার আমার মাম্মাম খাবে, আর তার বাবাও আসেনি, আমি শুধু খেয়ে নিলাম, কেননা দুজনে একসঙ্গে খাওয়াটা ভীষণ সমস্যাজনক, তাই জন্য আমি আগে খেয়ে নিয়ে রেডি হয়ে থাকলাম। তো বাবা আসলে আর কি, যেহেতু ডিউটিতে আছে, এসে খেয়েইও চলে যাবে, সময় দিতে পারবে না, তো সেই জন্যই ভাবলাম যে আমি খেয়ে নিই, এবং খেয়ে নিয়েছি, ভালোই হয়েছে। তো এই যে উঠে গেছে আমার সোনামা, আজকে আমি কুচু আরও শোবো। তো চলো, দুই বোন শুয়ে আছে।
কত গল্প দেখেছিস এখন? ওর উপরে শোয়ানো কিছু বলে পেট ভরেনি তো দিদি ভাই, তুই তো বোঝো না। বলে আমার মা খাওয়াইনি আমাকে। বলে দিদি ভাই মশা। এই মা মশা ঢুকেছে এই তো। হ্যাঁ মা দাঁড়া বসুক একটা জায়গায়। না বুনুর গায়ে কামড় দেবে। কামড়া না করাচ্ছি ঠিক দেশে। হ্যালো এভরিওয়ান, আমরা এই যে শুয়ে পড়েছি, মেয়ে আর কুচু দুই মেয়ে শুয়ে পড়েছে আর আমার দিকে তাকাচ্ছে এই যে ছুটকিটা। তো আমিও শুয়ে পড়বো, অনির্বাণ যেহেতু ডিউটিতে রয়েছে, তো আমরা তিনজন আজকে এখানে শুয়ে পড়ছি। প্রচণ্ড গরম ঘরগুলোতে, বাইরে কি সুন্দর হাওয়া, বাট এই ঘরটা তো হাওয়া বাতাসের কোনো সিন নেই, ঢোকেই না। তো সেই জন্য মানে আবার এসিটাকে চালাতে হলে ভেবেছিলাম এসি চালাবো না, তাহলে মেয়ের একটা এসির প্রতি মানে গরমে যে একটা অভ্যাস সেটা তৈরি হচ্ছে আস্তে আস্তে, তাহলে বাইরে কোথাও নিয়ে যেতে পারবো না। তো যাই হোক, হয়ে গেছে যেটা, সেটা নিয়ে আর কিছু বলে লাভ নেই। তো চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, ওর বাবা এসে খেয়ে দিয়ে চলে গেল, আর এবার আমরা শুয়েই পড়বো। আমার তো সেই 9টা থেকে ঘুম আসছে, এখন 11টা বাজে, পুরো 10টা 59 বাজছে। হ্যাঁ 10টা 59 বাজে, মানে 11টা বাজতে যাচ্ছে। আর এর মধ্যে ঢুকে গেছে কিছু মশা, সেগুলো কিছু করবো, সেটা গোয়েন্দাগিরি করে খুঁজছে, কিছু এখন গোয়েন্দাগিরি করছে। নেমে যাচ্ছে কেন রে এটা? তুমি বাজে ভাবে বেঁধেছো। নো নো, আমি বাজে ভাবে বাঁধিনি। তোর মা মারতে পারে না। এ পুকুরি বাঁধা হয়ে গেছে। এ মশা 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 অনেক মশা ঢুকেছে। আরে তুমি দাঁড়াও না, নড়ালে কি বাইরে বাটা না প্রচুর বদমাশ। বাইরে একটা ছিল, বাইরেটাকে মারছো কি? প্রচুর মারছে মশা। বাবা ঢুকবে না ভেতরে, দাঁড়া এখন একটু গুড নাইট চালিয়ে দেবো। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি কিছু ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করো। দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে, ততক্ষণ সুস্থ থেকো, স্বাভাবিক থেকো। গুড নাইট এভরিওয়ান, বাই, টাটা, টেক কেয়ার, লাভ ইউ। আরে এই যে পুচকোটা পুরো তাকিয়ে, তোমাদের দিকেই তাকিয়ে আছে, দেখেন সব।